তোমাদের তোমাদের প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন, দুইটা প্যাটার্ন করে দিচ্ছে, দুইটা ভালো করে করে যাবে। যেমন এখানে কয়েসকে একটু দীপক দেওয়া আছে। এক নং হলো 3, 8, 13, 18 এবং 7, 18, 29, 40, দুইটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। কত বলছে? কয়েস্কের -4 মানে কয়েস্কের -4 বীজগাণিতিক রাশির 11তম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ, প্রথম প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। গ, দ্বিতীয় প্যাটার্নের প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কতে প্রদত্ত বীজগাণিতিক রাশি হলো কয়েস্কের -4, বলছে 11তম পদ। তাহলে কয়ের মান আমরা বসাবো 11। সুতরাং 11তম পদ সমান কয়ের মান 11। তাহলে 11 স্কোয়ার -4, 11কে স্কোয়ার করলে 121 -4, তাহলে 117 আসে। এখন এই 117কে দুইটি রাশির বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তাহলে 6কে যদি আমরা স্কোয়ার করি, 6 6 36, তাহলে 36টা যদি এখান থেকে বিয়োগ করি থাকে 81। 81কে স্কোয়ার করলে 9 9 81, তাহলে 36 আর 81 যোগ করলে 117 হয়। তারপর বলছে প্রথম প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে প্রথম প্যাটার্ন লিখলাম, পার্থক্য 5 5 করে। তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তাহলে প্রথম পদ আমাদের দেওয়া আছে 3, পার্থক্য যত আমরা এখানে তত লিখব। পার্থক্য যা আসে ওইটা এখানে লিখব। প্রথম পদ তাই গুণ 1। তাহলে 5 একে 5 আমাদের মিলাতে হবে কত? 3 মিলাতে হবে। তাহলে 5 একে 5, 5 থেকে 2 গেলে 3। তাহলে দ্বিতীয় পদ 8, তাহলে এখানে পার্থক্য 5, দ্বিতীয় পদের জন্য গুণ 2 বিয়োগ 2, এটা ঠিক থাকবে এখন। তারপর তৃতীয় পদ 13, তাহলে 5 গুণ 3 বিয়োগ 2। চতুর্থ পদ 18, 5 গুণ 4 বিয়োগ 2। এভাবে কতম পদ? তাহলে 5 ক বিয়োগ 2। এটি হলো নির্ণয় বীজগাণিতিক রাশি হলো 5 ক বিয়োগ 2। তারপর আমাদের পরেরটা বলছে দ্বিতীয় প্যাটার্নের প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দ্বিতীয় প্যাটার্নটা লিখব। দ্বিতীয় প্যাটার্ন পার্থক্য দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো 11। তাহলে এখন প্রথম পদ হলো 7, তাহলে পার্থক্য যত তত গুণ প্রথম পদ, ওই জন্য 1। 11 গুণ 1, তাহলে 11 একে 11, 11 থেকে 4 গেলে 7। তারপরে দ্বিতীয় পদ 18, তাহলে 11 গুণ 2 বিয়োগ 4, দ্বিতীয় পদের জন্য 2। তৃতীয় পদ 29, 11 গুণ 3 বিয়োগ 4, তাহলে কতম পদ? 11 গুণ ক বিয়োগ 4। সুতরাং 51তম পদ কয়ের মান 51, 11 গুণ 51 বিয়োগ 4। তাহলে এই দোনোটা গুণ করে 4 বিয়োগ করলে 557। তাহলে প্রথম পদ হলো 7, শেষ পদ 557 এবং পদ সংখ্যা হলো 51। তাহলে আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এই দুইটা যোগ করব, যোগ করে এখন এই দোনোটা গুণ করে 2 দিয়ে ভাগ করলে যা আসে এটা হলো আমাদের উত্তর। আরেকটা হলো, ধরো তোমাদের উপরে চিত্র দেওয়া আছে, এই যে চিত্র দেওয়া আছে 3টা। বস্তুর দীপকের পঞ্চম চিত্রটি তৈরি করো এবং কাঠির সংখ্যা নির্ণয় করো। এখানে দেওয়া আছে 3টা চিত্র। তো দীপকের আলোকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করে এবং 50তম প্যাটার্ন তৈরির কতগুলো কাঠি প্রয়োজন হবে তা নির্ণয় করো। প্রথম 100টি চিত্র তৈরিতে মোট কতগুলো কাঠি প্রয়োজন তা নির্ণয় করো। তাহলে ক, পঞ্চম চিত্র। তাহলে পঞ্চম চিত্রের ক্ষেত্রে আমাদের এখানে দেখো, এখানে একটা বক্স, এখানে এই যে এখানে আছে একটা, 2-এ একটা, 3-এ 2টা, এই যে পুরো বক্স আছে 3-এ 2টা। তাহলে 4 হবে 3টা, 5 হবে 4টা। এই যে 1 2 3, 1 2 3, আরেকটা বক্স বাড়বে, তাহলে আরেকটা বক্স হলে 4টা বক্স হবে, 1 2 3 4। আমাদের চতুর্থ চিত্র হবে এই 3টা বক্স, যেহেতু তৃতীয় চিত্র আছে এটা 2টা বক্স, তাহলে 4টা বক্স। তাহলে টোটাল কাঠি কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টা, এই যে 26টা টোটাল। উদ্দীপকের আলোকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করো। তাহলে আমরা কাঠির সংখ্যার তালিকা, প্রথম চিত্রে কাঠি আছে 6টা, দ্বিতীয় চিত্রে 11টা, তৃতীয় চিত্রে 16টা। তাহলে পার্থক্য হলো 5 করে, দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তাহলে প্রথম চিত্রে কাঠি হলো আমাদের 6টা, প্রথম চিত্রে কাঠি কয়টা? 6টা। তাহলে পার্থক্য কত? 5। 5 গুণ এই যে প্রথম চিত্র 1, তাহলে 5 থেকে 5, 1 যোগ করলে 6। দ্বিতীয় চিত্রে 11টা কাঠি, তাহলে 5 গুণ 2 যোগ 1। তৃতীয় চিত্রে 16টা কাঠি, 5 গুণ 3 যোগ 1। তাহলে কতম চিত্রে কাঠি হবে? 5 যোগ 1। তাহলে 50তম চিত্রে কাঠি হবে 5 গুণ 50 যোগ 1, 251টা। তারপর পরের প্রশ্নে কি বলছে? প্রথম 100টি চিত্র তৈরিতে মোট কতগুলো কাঠি প্রয়োজন? তাহলে খ হতে আমরা বীজগাণিতিক রাশিটা পাইছি 5 যোগ 1। তাহলে 100তম চিত্রে কাঠি কয়ের জায়গায় 100 বসাবা, তাহলে 5 100 500, 1 যোগ করলে 501। তাহলে প্রথম চিত্রে কাঠি আছে 6টা, শেষ পদ হলো প্রথম পদ এখানে 6, প্রথম চিত্রে কাঠি 6টা, শেষ পদ 501 আর পদ সংখ্যা হলো 100। তাহলে সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। দুটো যোগ করে 100 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে এটা আমাদের আনসার। তারপর চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল তাও দিলাম। একটা দেখো দেওয়া আছে পি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আরেকটা কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1। তা আমাদের কতে কি বলছে? 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম এত এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি এ স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে ধরবো আমরা এ, মাইনাস 4yকে ধরবো বি, আর এটাকে ধরবো সি। তাহলে আমাদের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, যেহেতু বি এর আগে মানে মাইনাস 4y এর আগে মাইনাস আছে, এটা বন্ধনীর মধ্যে লিখবা, বি প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, তাহলে এখন 3xকে যদি আমরা স্কোয়ার করি, 3কে স্কোয়ার করলে 9, xকে স্কোয়ার করলে x স্কোয়ার, 4কে পাওয়ার যদি জোর হয় মাইনাস বাদ, তাহলে 4 4 16 y স্কোয়ার, 5 5 25 z স্কোয়ার। এটা প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, 4 6 24 xy, এটাও প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, 5 8 40 yz, আর এটা 5 2 10, 3 10 30 zx। এটি আমাদের আনসার। খতে কি বলছে দেখো? পি সমান 0 হলে প্রমাণ করো যে a⁶ প্লাস b⁶ প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু c⁶। তাহলে আমরা এখানে দেখি দেওয়া আছে পি সমান 0। তাহলে এখানে আমাদের পি এর মানটা কিন্তু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা হলো পি এর মান। এখন মাইনাস সিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস সি, তো আমরা বাম পক্ষ লিখবো a⁶ প্লাস b⁶, আর এটা বসে গেছে। তো এইটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব, আর এটা বসে গেছে। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বাকিটা বসে গেছে। এখন এইটার মান হলো উপরে দেখো সি স্কোয়ার, তাহলে সি কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, আর এই যে এটার মান কি? সি স্কোয়ার, আর এটা বসে গেছে। তাহলে এটা 3 পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 3 2 6, দেখো এটার আগে মাইনাস আর এটার আগে প্লাস, তাহলে এটা কি কাটা মানে বিয়োগ চলে গেছে, থাকে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এই যে তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত। তারপর একটা বলছে কিউ সমান 0 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। দেওয়া আছে কিউ সমান 0। তাহলে কিউ এর মানটা দেখো উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1। হ্যাঁ, তাহলে ওই মানটা আমরা কিউ এর জায়গায় কি বসিয়ে দিব, কিউ এর জায়গায় ওই মানটা বসিয়ে দিব। এখন এই যে যেটা এক্স আছে, এক্স যেটা আছে এটার আগে কি আছে? মাইনাস, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস। এখন এক্সটাকে আবার এই পাশে পাঠিয়ে দিবা, এই পাশে পাঠিয়ে একবার এক্সটাকে এক্স স্কোয়ার নিচে দিবা, আবার 1 এর নিচে দিবা। হ্যাঁ, একবার এক্স স্কোয়ারের নিচে আবার 1 এর নিচে। তাহলে এক্স স্কোয়ার এখানে এক্স আছে দুইটাকে থেকে একটা গেলে আর একটা মাইনাস 1/x, আর এটা বসে যাবে।
এখন আমাদের বের করতে হবে কি পাওয়ার 4 এর মান, অর্থাৎ দুইবার স্কোয়ার করতে হবে, দুইবার স্কোয়ার করব উভয় পাশে। তাহলে প্রথমে উভয় পাশে স্কোয়ার, এখন এটা এ ধরবো, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা বাদ। এখন 2টা এই পাশে মাইনাস আছে, ওই পাশে চলে গেলে প্লাস, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকে। এখন আবার 4 আনতে হবে, তাই আবার উভয় পাশে স্কোয়ার। এখন এটাকে এ আর এটাকে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা 7 × 7 = 49। এখন 2টা এই পাশে যোগ, ওই পাশে চলে গেলে বিয়োগ, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তাহলে 49 থেকে 2 গেলে 47, সেটাই আনসার। আরেকটা কোশ্চেন দেখো, পি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কিউ সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর আর সমান এক্স টু দি পাওয়ার 6 - 1। তিনটি বীজগাণিতিক রাশি, আর কি উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আর এটা দেওয়া আছে, এটাকে ভেঙে লেখা যায় কি এক্স কিউব হোল স্কোয়ার, আর 1কে লেখা যায় 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাকে আমরা লিখতে পারি এই যে এ কিউব প্লাস বি কিউব, এটাকে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু 1, এটা কি 1টা হলো আমাদের বি 1, তারপর এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, তো এটা বসে গেছে, এটা এক্স স্কোয়ার 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাস 1, এটাও বসে গেছে, এক্স স্কোয়ার 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাস 1, এটাই কি আনসার। পি সমান 0 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ স্কোয়ার প্লাস কি 2। তোমাদের বইতে এটা এম দেওয়া আছে, বইতে দেওয়া আছে এম, আর বইতে এটা প্লাসের আছে, শুধু এখানে মাইনাস, সেমভাবে করবে একইভাবে। তাহলে পি সমান কি 0, পি স্কোয়ার, পি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে যেটা এক্সের মান আছে শুধু এক্স, এটা ওই পাশে চলে গেলে প্লাস, এখন এক্সটা এই পাশে গুণ, তাহলে এই পাশে আসলে হবে কি ভাগ, তাহলে এক্স স্কোয়ারের নিচে এক্সটা দিবা, 1-এর নিচে দিবা, সমান এখানে এ থেকে, এই দুইটা এ থেকে একটা চলে গেলে আর একটা প্লাস 1/x সমান এ। এখন আমাদের পাওয়ার 4 আনতে হবে, তো উভয় পাশে স্কোয়ার করে দিবে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার, এক্স এক্স কাটায় যে এখানে এক্স আর এক্স কাটা, এটা প্লাস 2 আছে, এই পাশে চলে গেলে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা এখন 4 আনার জন্য আবার স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এ এস এ এটাকে ধরবা মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি কি স্কোয়ার, এই যে বি কিন্তু এটার উপরে স্কোয়ার হবে 2 এর উপরে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এখানে এই যে এক্স স্কোয়ার কাটা, 2টা এই পাশে প্লাস আছে, ওই পাশে চলে গেলে মাইনাস, আর এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তো পাওয়ারের সাথে পাওয়ার গুণ এ টু দি পাওয়ার 4, এটা 2 × 2 = 4 এ স্কোয়ার প্লাস 2 × 2 = 4, এই যে এটা, তাহলে 4 থেকে 2 গেল আর 2, আর অন্যগুলো সব বসে গেছে। তো তোমাদের বইয়ের সাথে এটার পার্থক্য কি, বইয়ের মধ্যে এইটা দেওয়া আছে এতটুকু, এটা, এখন বইয়ের মধ্যে এই জায়গায় দেওয়া আছে কি এ মাইনাস 1/a সমান, মানে বইয়ের মধ্যে এক্স দেওয়া আছে, এক্স বা এ এক্স মাইনাস 1/x সমান এম, এতটুকুর শুধু বইতে দেওয়া আছে। তো সেমভাবে বইতে যে পরের লাইন থেকে এতটুকু করতে হয়, এখানে আগে কিছু করে তারপরে করতে হয়, এতটুকুই পার্থক্য। তারপরে কিউ, কিউ সমান 0 হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6, এখানে আমরা করছি কি এ টু দি পাওয়ার 6, এই যে এখানে এটা কিন্তু সেম কোশ্চেন, এখানে এ টু দি পাওয়ার 6 ছিল, আর ওইখানে পি, এখানে দিছে এ বি সি, আর ওইখানে দিছে পি কিউ আর, এই যে, তাহলে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সমান আর টু দি পাওয়ার 6, শুধু এ বি সি এর জায়গায় পি কিউ আর আছে, তো এটার মানটা উপরে দেওয়া আছে, এই যে কিউ এর মানটা কোথায় দেওয়া আছে, উপরে দেওয়া আছে। তাহলে আমরা কিউর জায়গায় কিউ এর মানটা লিখলাম, আর এর আগে মাইনাস আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তারপর বাম পক্ষ এই পি টু দি পাওয়ার 6কে ভেঙে লিখলাম পি স্কোয়ার হোল কিউব, কিউ টু দি পাওয়ার 6কে ভেঙে লিখলাম, আর এটা বসে গেছে, এটার কাজ নেই।
তাহলে এটা কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, প্লাস এটা বসে গেছে। তাহলে এটার মান হলো আর স্কোয়ার মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটার মান কি আর স্কোয়ার। তাহলে এটা আর এটা দেখো বাদ, এটা প্লাস এটা মাইনাস, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এই ডান পক্ষ মিলে গেছে। তাহলে আর তোমাদের 11 অধ্যায়ের যা করানো হয়েছে, মধ্যমানটা কীভাবে বের করবো? এই যে মধ্যমান বের করার জন্য এই যে শ্রেণীর মানে ধরো একটা মান আছে 51 আর একটা মান আছে 60, এই দুটোটা যোগ করে 2 দিয়ে কি ভাগ করবো, এটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করবো, দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পেয়ে যাবে। আর তোমাদের যখন এই টালি বের করতে হবে মানে সারণী থেকে গড় নির্ণয় করতে বললো, তখন তোমাদের কি কি আঁকতে হবে? প্রথমে শ্রেণী ব্যক্তি, এগুলো করা আছে একটু দেখবা, যদি মনে না থাকে তাই আবার মনে করিয়ে দিলাম। তারপরে টালি তো কীভাবে বের করে জানো। তারপর গণসংখ্যা, হ্যাঁ, তা আমাদের বাড়তি যখন গড় বের করতে বললে বাড়তি দুইটা গড় করতে হবে, একটা হলো মধ্যমান, তখন গণসংখ্যাকে ধরবা কি এফআই, আর মধ্যমান হলো এক্সআই, আর এটা কি করবা এফআই এক্সআই মানে কি মধ্যমান আর গণসংখ্যা দুটোটা গুণ, ধরো গণসংখ্যা এখানে আছে কত 10 আর মধ্যমান পাইছে ধরো 35.5, তাহলে এই দুটোটা গুণ করে কত হয় এত। এইভাবে এফআই এক্সআই বের করে লাস্টে কি লিখবা সামেশন এফআই এক্সআই, তো সবগুলো যোগ করে লিখবা। তারপরে ওই যে যখন তোমাদের মধ্যক বের করতে বলবে উপাত্ত থেকে, আগে উপাত্তগুলো ছোট থেকে বড় কি সাজাবা, তো উপাত্ত সংখ্যা গুণবা, উপাত্ত সংখ্যা ধরো 10টা হয়েছে, উপাত্ত মানে 1 2 3 গণলে 10 হয় এর মান, তাহলে এটা জোরের সূত্র বসাবা, উপাত্ত সংখ্যা বিজোড় হলে বিজোড়ের সূত্র বসাবা, বসিয়ে মানটা বের করবা। আর প্রচুরক হলো যেই মানটা সবচেয়ে বেশিবার থাকবে এটা, আর প্রচুরক যদি কোনো মান সবগুলো একবার আছে তাহলে লিখবা প্রচুরক নেই। আর তোমরা যখন আয়তলে আঁকতে বলবে সরণীয়তে আয়তলে আঁকার জন্য কি কি লাগবে? অবিচ্ছিন্ন সীমা লাগবে মানে শ্রেণী ব্যক্তি, হ্যাঁ, তারপরে অবিচ্ছিন্ন সীমা আর কি গণসংখ্যা, অবিচ্ছিন্ন সীমা আর গণসংখ্যা। অবিচ্ছিন্ন সীমা কীভাবে বের করবো? ধরো এটা 31, এইটা থেকে প্রথমটা থেকে 0.5 কি করবা বিয়োগ, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করলে কত আসে 30.5, আর পরেরটার সাথে 0.5 কি করবা যোগ, পরেরটার সাথে 0.5 যোগ করলে কত আসে 40.5। এইভাবে সবগুলার বের করবা। বের করে এই যে দাগ টানবা লাল দাগ বরাবর, এদিকে একটা ঘর খালি রেখে নিচের দিকে একটা ঘর খালি রেখে এখানে 0 দিবা, এখানে কি দেবা এক্স, এখানে ওয়াই, আর এদিকে যে লাল দাগগুলো আছে ওই লাল দাগ বরাবর অবিচ্ছিন্ন সীমা বসাবা। কোনটা থেকে? এইটা থেকে যে একবারে শেষ পর্যন্ত, এগুলো না, 30.5 থেকে শুরু করে বাকি যা আছে সবগুলো এখানে বসাবে। আর এদিকে কত 5 10 15 এইভাবে 5 লাল দাগের উপরে দাগ দিবে। তারপর ধরো প্রথম ঘরে 5 আছে, তাহলে এটা থেকে 5 ঘরে উঠে বক্স করে ফেলবা। তারপর একটা ধরো 15 আছে, এটা থেকে উঠে বক্স করে ফেলবে এইভাবে। আর এই ঘরটা কি দিবা ভাঙা দিবা। আর নিচে লিখবা ছক কাগজের x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা, y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো, আর এটা পিন আপ করে দিই। আর অন্য যা করানো হয়েছে ওগুলো করবা, এমসিকিউগুলো করবা, বোর্ড কোয়েশ্চেনগুলো করে যাবো অন্যান্যগুলোর, হ্যাঁ। আর জ্যামিতি তো করানো হয় নাই, তাহলে 4টা ঠিকমতো আনসার করে দিয়ে আসো। এখান থেকে 2টা, প্রথম অধ্যায় থেকে একটা, আর ওই তৃতীয় যেটা করালাম ওইটা থেকে একটা, আর চতুর্থ ওগুলো থেকে একটা। তো এগুলোই ভালো করে দিয়ে আসো। আল্লাহ।